আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি আসলে কিভাবে আমাদের নতুন ইউটিউব চ্যানেলে শুরুতেই কিভাবে ভিউজ আনবো। তো আমরা যখন ইউটিউবে নতুন একটা চ্যানেল খুলি, খোলার পর কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে কিভাবে ইউটিউবে কাজ করলে আমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবো, বা কি এমন কাজ আছে সেই কাজগুলো করলে আমাদের চ্যানেলে আগের তুলনায় ভিউজ নিয়ে আসতে পারবো। অনেকে আছে যে নতুন ইউটিউব চ্যানেল খোলেন, খোলার পর 1টা 2টা 5টা ভিউজ চলে আসে, তার বেশি ভিউজ হয় না। বড় যে টাইনা 100 ভিউজ হয়, তার বেশি হয় না। তো আমি আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে দিব। সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আপনাদের নতুন চ্যানেলে আপনারা কিন্তু খুব দ্রুত ভিউজ নিয়ে আসতে পারবেন এবং কি আপনাদের চ্যানেলটা গ্রো করাতে পারবেন। তো তাই ভিডিওটাকে কেউ টানা হেঁচড়া না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একদম দেখবেন। যদি আপনার ভিতরে ধৈর্য থাকে, তাহলে অবশ্যই আপনাকে দিয়ে কাজটা করা সম্ভব। আর যদি আপনার ভিতরে ধৈর্য না থাকে, ধৈর্য নিয়ে যদি আমার এই ভিডিওটা না দেখতে পারেন, তো আপনি 1 মিনিট 2 মিনিট দেখে যদি চলে যান, তাহলে কিন্তু আমার যে মেন যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আপনি জানতে পারবেন না। তো এমন তো নয় যে আমি আমার এই প্রথম দিকে আমি সব কিছু বলে দেবো, তা তো না। দেখা গেছে এমনও কিছু ইনফরমেশন আছে যেটা আর কি বোঝাতে গেলে আমার ভিডিওর শেষ পর্যন্ত গিয়েও কিন্তু ফিনিশিংটা আসতে পারে। এই জন্য আপনারা কেউ ভিডিওটা টানা হেঁচড়া না করে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখে তারপর যদি আপনি সেমভাবে যদি আপনি কাজটা করেন, তাহলে কিন্তু আপনার নতুন চ্যানেলে খুব দ্রুত ভিউজ নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে যে কথাটি বলতে চাই, সেই কথাটি হলো, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন জানবো যে আসলে কোন কোন ভাবে আমাদের নতুন চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারি। তো ফার্স্ট অফ অল, আপনার নতুন চ্যানেলে কিভাবে ভিউজ আসবে, প্রথম হইতেছে ইউটিউব সার্চ, দ্বিতীয়ত হচ্ছে আপনার ইউটিউব সাজেস্ট ভিডিও। তো আমি এখন এটার ব্যাখ্যা দিব। তো আপনার ভিডিওটা প্রথমে কি করতে হবে, আপনার ভিডিওটা সার্চ লিস্টে টপ 10-এর মধ্যে থাকতে হবে। ইউটিউবে যখন একটা টপিক লিখে কেউ সার্চ করবে, তখন কিন্তু আপনার ভিডিওটা সেখানে পৌঁছতে হবে। তো এখন আবার বলতে পারেন যে আমার ভিডিও সার্চ লিস্টে কিভাবে নিব। তো আপনার ভিডিওটা ভালো পরিমাণে এসইও করতে হবে এবং কি আপনার ভিডিওতে ওয়াচ টাইম গেইন করতে হবে। তো আপনার 5 মিনিটের একটা ভিডিও, তো সেটা যদি কেউ 1 মিনিট দেখে চলে যায়, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু কম হয়ে যাবে। আপনার 5 মিনিটের ভিডিও আপনি চেষ্টা করবেন যে আপনার 5 মিনিটের ভিডিও যাতে 3 মিনিট একজন মানুষ এসে দেখে, মানে গড় ভিউ। একজন এসে 1 মিনিট দেখলো, 2 মিনিট দেখলো, আবার কিছু কিছু লোক আসলো যে আপনার ফুল ভিডিও দেখলো। মানে গড়ে আপনার অডিয়েন্স রিটেনশন থাকতে হবে, মানে আপনার 50%-এর উপরে, বা 70%, 80%, 60%, 50% থাকলেও আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। তাই আপনারা শুরুর দিকে কি করবেন, আপনার অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য এই ভিডিওগুলা আপনি কি করবেন, আপনার যে প্রথমে যে চ্যানেল খুলবেন, খোলার পর আপনার যারা বিশ্বস্ত যারা বন্ধু আছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন এবং কি আপনি তাদের বলবেন যে আমার এই ভিডিওটা একদম ফুল করে দেখেন। মানে ফুল করে দেখতে বলবেন যে আপনার ভিডিওটা যাতে জানি কোনো রকম কোনো টানা হেঁচড়া না করে আপনার ভিডিওটা ফুল দেখে। যদি আপনার ভিডিওটা ফুল দেখে, তাহলে কি হবে, আপনার যে অডিয়েন্স রিটেনশন সেটা কিন্তু বেড়ে যাবে। আর এই অডিয়েন্স রিটেনশন যদি বাড়ে, তাহলে ইউটিউব থেকে বুঝতে পারবে যে আপনার ভিডিওতে দম আছে। তো আপনার ভিডিওটা যখন কেউ সার্চ করবে ওই টপিকে, তখন কিন্তু আপনার ভিডিওটা ওয়াচ টাইম বেশি থাকার কারণে আপনার ভিডিওটা কিন্তু সবার কাছে ছড়িয়ে যাবে। তো এই জন্য আপনারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কি যারা বিশ্বস্ত, আপনার যারা ভালো চায়, অরিজিনালি যারা চায় আপনি আসলে সফলতা অর্জন করেন, তাদেরকে শেয়ার করবেন। এমন কারোর কাছে শেয়ার করবেন না যে আসলে আপনার ভালো চায় না বা আপনাকে চায় না যে আপনি ইউটিউবে সফলতা অর্জন করেন। তো তাদেরকে দিবেন না। যাদেরকে আপনি বিশ্বাস করেন যে তারা আমার ভিডিওটা দেখবে, তাদেরকে আপনি ভিডিওটা শেয়ার করবেন। তো তারা যখন আপনার ভিডিও দেখবে, ফুল টাইম ধরে দেখবে, তখন কিন্তু আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা বেশি আসবে। তারপরে যখন আপনার ওই টপিকে ইউটিউবে কেউ সার্চ করবে, তখন কিন্তু আপনার ভিডিওতে ওয়াচ টাইম বেশি থাকার কারণে আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। তো আবার আমি আরেকটা কথা বলে দিই, আপনি কিন্তু এইরকম ভুল করেন না যে আপনার বন্ধু বান্ধবদেরকে হয়তো আপনার রাউটার থেকে বা আপনার মোবাইল ফোন থেকে হটস্পট দিয়ে কিন্তু ভিডিওগুলো দেখাবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেল আবার ডাউন হয়ে যাবে। তো আপনার বন্ধুরাই দেখুক আর যেই দেখুক, যার যার ফোন থেকে যার যার এমপি দিয়ে বা আলাদা আলাদা ডিভাইস থেকে, আলাদা আলাদা রাউটার থেকে বা আলাদা আলাদা ইন্টারনেট থেকে তারা যেন দেখে। আপনারা এক
রাউটার থেকে বা এক মোবাইল থেকে হটস্পট দিয়ে নিয়ে এরকমভাবে কিন্তু দেখা যাবে না, তাহলে কিন্তু আপনার চ্যানেল উল্টা আরও ডাউন হবে। তো আশা করি এই বিষয়টা বোঝাইতে পারছি। দ্বিতীয়ত হইতেছে আপনার হচ্ছে ইউটিউব সাজেস্ট। তো ইউটিউব সাজেস্ট বলতে কি বোঝায়, যখন আপনি আমার ভিডিওটা প্লে করছেন, তো আমার ভিডিও প্লে করার পর হয়তো দেখতে পারেন যে আমার ভিডিওর নিচে বা আমার ভিডিওর সাইড দিয়ে যদি কোনো ভিডিও শো করানো হয়, সেটাকেই বলে ইউটিউব সাজেস্ট। মানে আপনার টপিকে যারা ভিডিও তৈরি করবে তাদের ভিডিও যখন কেউ প্লে করবে, প্লে করার পর তাদের ভিডিওর সাজেস্টে যাতে জানিয়ে আপনার ভিডিও যায়। তো সেটাকে কীভাবে করবেন, আপনারা ওই টপিকেই আপনারা ভিডিও তৈরি করবেন, যে টপিকে আপনি ভিডিও করতেছেন ওই টপিকে সেম বড় কোনো ইউটিউবারের যদি ভিডিও থাকে তার ভিডিওর সাজেস্টে কীভাবে ভিডিও নেবেন। কীভাবে নেওয়ার মধ্যে আপনার তো প্রথমে বলে দিলাম, আপনার অডিয়েন্স রিটেনশন যদি বেশি থাকে তাহলে কিন্তু অলরেডি কিন্তু ইউটিউব থেকে সাজেস্ট করবে যে আসলে এই ভিডিওতে ওয়াচ টাইম আছে, এই ভিডিওতে হয়তো ভালো কিছু আছে, ইনফরমেশন আছে, তার জন্য এই ভিডিওতে ওয়াচ টাইম বেশি, এই ভিডিওটা ওই ভিডিওর সাজেস্টে দিয়ে দিই। তো আপনি আবার বলতে পারেন সবাই তো এই টপিকে ভিডিও বানায়, তো সবারটা কিন্তু হবে না। আপনার ভিডিও যদি ওয়াচ টাইম বেশি আসে বা ক্লিক থ্রু রেট বেশি আসে, তাহলে কিন্তু আপনার ভিডিওটাই ওই সাজেস্টে যাবে। তো এই জন্য আপনার কী করতে হবে, আপনার ওয়াচ টাইম বাড়াতে হবে। আপনার ভিডিওতে যখন ওয়াচ টাইম বাড়বে তখন কিন্তু আপনার ভিডিওটা দর্শকদের কাছে ইউটিউব থেকে বেশিভাবে ইমপ্রেশন দিবে। তাই আপনারা ইউটিউব চ্যানেলে শুরুতেই ভিউ আনার জন্য আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে আগের তুলনায় বেশি ইমপ্রেশন আসবে এবং কি আপনার ভিডিওটা ইউটিউব সাজেস্টে যাবে এবং কি ইউটিউব সার্চে যাবে। তারপর দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে অনেক কিছু বোঝাইতে পারছি। যদি ভিডিওটা দেখে আপনি কিছু বুঝতে পারেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।